সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের খুবই জনপ্রিয় প্রুফ হাতা বা গটি হাতা কাটিং এবং সেলাই। সো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথমে কাপড়টিকে 4টি ভাঁজ করে নিতে হবে। এই যে দেখুন, আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর একটি দাগ দিয়ে দিতে হবে। তো এই দাগ থেকে আমি 6 ইঞ্চি কুচির জন্য রাখবো। আপনারা যদি বেশি কুচি দেন তাহলে এখানে 10 ইঞ্চি রাখতে হবে। তো আমি এখানে যেহেতু অল্প অল্প করে কুচি দেবো, সেজন্য আমি এখানে 6 ইঞ্চি রেখেছি। তারপর এই দাগ থেকে আমি মেইন হাতের লম্বাটা নিয়ে নেব। তোমার মেইন হাতের লম্বাটা হচ্ছে 23 ইঞ্চি। তো মনে রাখবেন, এই দাগ থেকে কিন্তু 23 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর এই দাগটিকে সোজা করে নিতে হবে। তারপর আমি এই রাবার লাগানোর জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ একটি এক্সট্রা মার্জিনের জন্য রেখেছি। তো এখানে হাতের মুখটা হচ্ছে 8 ইঞ্চি, তো আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর আরও এক্সট্রা আমি 2 ইঞ্চি নেব, ঠিক আছে। এই যে দেখুন, আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে ইলাস্টিক হবে সেজন্য 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তারপর এই দাগ থেকে আমরা এই আর্মলের ডাউন নামাবো 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব। এই যে দেখুন, এই দাগ থেকে 3.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তারপর এই দাগ থেকে সোজা করে নিতে হবে। তো এখন আরমলের মাপটি দিয়ে দিতে হবে। তো আমি আরমলের মাপ এখানে দিচ্ছি 7.5 ইঞ্চি। আপনাদের আরমল অনুযায়ী আপনারা মাপটি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এটাকে হাতের শেপটা দিয়ে দিবেন তেসরা করে। হাতের শেপ যেভাবে দেন ঠিক সেভাবেই এইভাবে শেপটা দিয়ে দিবেন। তারপর আমরা এই হাতের শেপটা দিয়ে দেব। তো এই শেপটা এইভাবে দেওয়ার পর আমরা এই দাগ থেকে একটু একটু করে এইভাবে তেসরা করে একটি দাগ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই দাগটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে, ঠিক আছে। এরকম হালকা রাউন্ড করে শেপটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু কুচি হবে। তো আমি সেলানোর সময় অবশ্যই ভালো করে দেখিয়ে দেব কিভাবে করবেন। তারপর আমরা এই 1 চাপ পরিমাণ সেলাইয়ের হক রেখে কেটে নেব, ঠিক আছে। তারপর এই দিকে কেটে নেব আমরা সেলাইয়ের মার্জিনের জন্য কাপড়টি রেখে, তারপর কেটে নেব। সো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে দেখুন, আমি কিন্তু এইভাবে কুচিটা দেব, ঠিক আছে। এরকম কুচি হবে। তো আপনারা চাইলে এই জামাতেও ইউজ করতে পারবেন এই হাতাটি, এবং বোরকাতেও। এখন খুব বেশিরভাগ মানুষই বোরকাতে ইউজ করে, ঠিক আছে। তো আপনারা এইভাবেই করবেন। তো এই যে দেখুন, আমি এখন এই হাতাটির কুচি তৈরি করব, সেজন্য আগে কিন্তু এই বডির আরমলটা মেপে নিতে হবে। এই যে দেখুন, এখানে আছে 8.5 ইঞ্চি। তো আমরা এই হাতের যে এই কুচিটা দেব, তো 8 ইঞ্চি করে রাখবো, অর্থাৎ 8 8 16 ইঞ্চি হবে। তো যে দেখুন, এই কাপড়টিকে কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তারপর এভাবে কুচি দিতে হবে। দেখুন, এভাবে কুচি দিয়ে, তো ঠিক এইভাবেই কুচি দিতে হবে। তো যে দেখুন, আমি এই 1 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে আমি কুচি দিয়ে দিচ্ছি। তো কয়েকটি কুচি দেওয়ার পর একবার মেপে নিতে হবে। তো যে দেখুন, আমি এখানে এই সেলাই মার্জিনের জন্য রেখে মেপে নিচ্ছি। এই যে দেখুন, 8.5 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন সেলাই করে নেব। তোমার এক সাইডের কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো মনে রাখবেন, আমি এটা এই সাইডে দিয়েছি, কিন্তু এই ওই পাশের কুচিটা কিন্তু বিপরীত সাইডে হবে। এই দেখুন, এটা যে সাইডে আছে ঠিক সেই বিপরীতভাবে আপনারা এর উল্টো দিকে দিবেন, ঠিক আছে। তো এরকমভাবে কুচিটা দিতে হবে। এরকম কুচি দিলে হাতাটা খুব সুন্দর ফিটিং হয়, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে করে কুচিটি দিয়ে দিতে হবে। এই যে দেখুন, একটা বিপরীত আর একটা দিবেন, ঠিক আছে। তো আমি প্রথম সাইডটা কিন্তু এই পাশ দিয়ে দিয়েছি, অপরটা কিন্তু ওই পাশ দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে খেয়াল করবেন। তো আমার এই পাশের কুচিটা দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি মাপটা নিয়ে দেখবো ঠিক আছে কিনা। এই যে দেখুন, 8.5 ইঞ্চি হয়েছে, ঠিক আছে।
তো আমি এখন এটাকে এই গুলিয়ে নেব। সেজন্য যে দেখুন আমি এটার এই মাপ অনুযায়ী ধরে তারপর সেলাইটা করে নেব। তো এইভাবে সেলাইটা দিয়ে এই জায়গায় এসে সেলাইটা একটু অফ করে তারপর এই আরমোলটা আবার একবার মেপে নেবেন, ঠিক আছে। তো যে দেখুন আমি এখানে মেপে নিচ্ছি, দেখছি 8.5 ইঞ্চি যেখানে আসছে সেখানে আমি সেলাইটা দিয়ে দেবো। তো এইভাবেই মাপটি নিয়ে নেবেন যাতে এই কোনো ছোটো বড় না হয়। তো হাতার মুহুরিটা আমি এই করে নেব। তো এই যে দেখুন এইভাবে এই ছোটো করে মুড়ি দিয়ে দেবো একটি বাস করে। এই যে দেখুন একটি বাস করে আমি এই মুড়ি সেলাই দিয়ে দেবো। তারপর এখানে কিন্তু আমি ইলাস্টিক লাগাবো, ঠিক আছে। তো এইভাবে মুড়িটা করে নিতে হবে। তো মুহুরি সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ইলাস্টিক লাগাবো। তো এই যে দেখুন আমি 1/2 ইঞ্চি এই পাশে ইলাস্টিক নিয়েছি। তারপর আমি এখানে এই 6 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক কেটে নেব। এই দেখুন 6 ইঞ্চি পরিমাণ আমি ইলাস্টিক লাগাবো। তো আপনারা চাইলে এখানে মোটা ইলাস্টিকও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এই ছোটো ইলাস্টিকই ইউজ করছি। তারপর এটাকে এইভাবে একটা বাস করে সেলাই করে নিতে হবে, এই যে জোড়া দিয়ে দিতে হবে। তারপর ইলাস্টিকটাকে এটা হাতের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপর এই যে দেখুন আমি এখানে এই 6 ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে তারপর ইলাস্টিকের উপর সেলাইটি দিয়ে দিচ্ছি। তো ইলাস্টিকটাকে টেনে টেনে সেলাই করতে হবে। তো আমার ইলাস্টিকটা লাগানো শেষ হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখুন ইলাস্টিকটা কিভাবে হয়েছে লাগানো। এই যে দেখুন, তো হাতার কুচিটা দেখছেন একদম পারফেক্টলি হয়েছে। আপনারা ঠিক এইভাবে যদি দেন তাহলে কিন্তু সমস্যা হবে না, একদম পারফেক্টলি হয়ে যাবে। এই যে দেখুন ইলাস্টিকটা এভাবে হয়েছে। তো এখন আমি এই হাতাটি এই বডির সাথে অ্যাটাচ করে নেব। তো যে দেখুন এইটাকে এইভাবে এই বাউ সাইডে নিয়ে আসার পর তারপর এই আরমোলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তারপর এই বডির বগলের জোড়া এবং হাতের বগলের জোড়া মিলিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে। তো শেষ হয়ে গেছে আমাদের ফুল স্লিভ কাটিং এবং সেলাই। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।